আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সহযোগিতায় আমিও ভালো আছি। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমার বাড়ির পাশেই। এই যে আপনারা দেখতেছেন সেটা হলো আমার বাড়ির মসজিদ। আমার বাড়ির সামনে এটা মসজিদ। আর এই মসজিদের পাশে হইলো আমাদের কবরস্থান। এই কবরস্থানের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আর এই কবরস্থান একদম মসজিদ এবং আমাদের যে রাস্তা আপনারা আমার বাম দিকে দেখতেছেন, এই রাস্তার পাশাপাশি একদম এই কবরস্থান। তো এই জায়গায় আমি আজকে দাঁড়িয়ে ভিডিও করার একটা কারণ হইলো, আজকে থেকে প্রায় 10 দিন আগে একটা ভিডিও আমি করেছিলাম যে আমাদের একটা গরু হারিয়ে গিয়েছিল আমাদের জায়গার মধ্য থেকে। তো সেই গরুটি আজকে প্রায় 8 দিন পর, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং আল্লাহ তাআলা সবাইকে বিবেক দিয়েছে, একটু চিন্তা করবেন। তো বিশেষ করে এই কথাগুলো আমার এলাকার সবাইকে বলা এবং আমার দর্শক শ্রোতা যারা আজকের এই ভিডিওটা দেখবেন তাদেরকেও বলা। আপনারা একটু আপনার সুন্দর মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সেই গরুটি আজকে 8 দিন পর, অনেক খোঁজাখুঁজি করার পর, এই একটা কবরস্থান দেখতেছেন, এই কবরস্থানের মধ্যে যেই খবরের মধ্যে পাওয়া গেছে সেই খবরটি হলো আমার মামার খবর। আমার আপন মামা, সবার ছোট মামা। আজকে থেকে প্রায় 4 বছর এইরকম হবে বা কমে বেশি হবে, মারা গিয়েছিলেন। উনার খবরের মধ্যে পাওয়া গেছে। অথচ একটি খবর যখন আমরা খনন করি নতুন অবস্থায়, তখন স্বাভাবিক 3.5 হাত থাকে। এই খবরটি যখন পুরাতন হয়ে যায়, অনেক দিন গত হয়ে যায়, অনেক বছর হয়ে যায়, তখন এই খবরটি মাটি দিয়ে ভরতে ভরতে প্রায় 1.5 হাত, 1 হাত, 2 হাত এইরকম গর্ত থাকে, তার বেশি নয়। কিন্তু সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, আমাদের এলাকার মানুষ আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে বিচার রাখলাম যে আসলে আমি ছাড়া আমার এলাকার মানুষ সবাই ভালো, সবাই ভালো। তো সেই কারণে হয়তো আজকে 8 দিন খোঁজাখুঁজির পর যেই গরুটি আমার এলাকায় কোথাও পাওয়া যায় নাই, সেই গরুটি আমার মসজিদের পাশে যেই কবরস্থান, অথচ এই খবরটি হলো আমার মামার খবর, সেই খবরের মধ্যেও পাওয়া গেছে। তাও আবার এই খবরটি রাস্তা থেকে প্রায় 3 থেকে 4 হাত জায়গা ব্যবধান। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করে এবং কি এই খবরটা আমরা, এই খবরের আশপাশ অনেক জায়গা আমরা অনেকেই খোঁজাখুঁজি করছি, কিন্তু পাওয়া যায় নাই। আর আজকে 8 দিন পর, মানে এত বুদ্ধিমান, এত ভালো মানুষ যে লোকটায় চুরি করছে, একদম ফেরেস্তার মতো মনে হচ্ছে, মনে হয় আসমান থেকে আসিয়া গরুটা এই জায়গায় ঢুকাইয়া দিয়া গেছে। আর যদি মানুষ হিসাবে কাউরে দোষারোপ করতে যাই, তাহলে আমাদের তো মানুষের ধারণার শেষ নাই। তো এমন ভাবে হবে ধারণা, যেহেতু মসজিদের পাশে কবরের মাঝে গরু পাওয়া গেছে, যদি বড় জোর কোনো ধারণা করতে যান, কোনো অপবাদ দিতে যান, তাহলে আপনি অপবাদ দিবেন কারে? মসজিদের ইমাম সাহেবরে। এইরকম না?
এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক। কারণ আমি ছাড়া আমার এলাকার মানুষ সবাই ভালো, একদম ফেরেস্তার মতো। যার কারণে এই এলাকা খোঁজাখুঁজি করার পর কোথাও পাই নাই, কিন্তু একদম ফেরেস্তার মতো গরুটা এই খৈবরের মধ্যে 8 দিন পর আসিয়া পাওয়া গেছে। তার মানে কত ভালো না? অনেক ভালো, একদম মসজিদের ইমাম সাহেবের মতো ভালো, যার শেষ নাই। আমি প্রশংসা করে শেষ করতে পারলাম না। আপনারা বাকি প্রশংসা আমার কমেন্টে করে যাবেন। কারণ হলো গিয়া, যেই খবর কোনো গরু বা কোনো পশু যদি পরে, সে যদি অত্যন্ত পক্ষে উঠতে না পারে, এই পশুটায় ডাক দেয় কিন্তু। তো এই খবরটা রাস্তা থেকে প্রায় 3-4 হাত দূরই, যেই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করে। কিন্তু আজকে 8 দিন হয়ে গেল এই খবরের মধ্যে এই গরুটা রইল, কিন্তু একটা মানুষে দেখে নাই। আর যেদিন আমরা পাইব, ওই দিন শুধু একটা মানুষে দেখছে যে গরুটা এই খবরের মধ্যে দেখে আমাদেরকে বলছে। তখন আসছি, আমরা দেখি যে গরুটা এখানের মধ্যে। যেই গরু বাচ্চা হারিয়ে গিয়েছিল সেটা এই যে আমার পিছনে দেখতেছেন, এই যে দেখা বাচ্চা, এই যে সাদা কালারের যে